निष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পৃষ্ঠা সংখ্যা ৫৫, তৃতীয় অধ্যায়, গুরুভাবে তীর্থভ্রমণ ও সাধুসঙ্গ। ইয়দ ইয়দ বিভূতিমৎ সত্ত্বং শ্রীমদূর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছ ত্বং মম তেজঃহংসা সম্ভবম। গীতা 10:41। গুরুভাবের প্রেরণায় ভাবমুখে অবস্থিত ঠাকুর কত স্থানে কত লোকের সহিত কত প্রকারে যে লীলা করিয়াছিলেন, তাহার সমুদয় লিপিবদ্ধ করা কাহারও সাধ্যায়ত্ত নহে। উহার কিছু কিছু ইতঃপূর্বেই আমরা পাঠককে উপহার দিয়াছি। ঠাকুরের তীর্থভ্রমণও ওইভাবেই হইয়াছিল। এখন আমরা পাঠককে উহাই বলিবার চেষ্টা করিব। অপরাপর আচার্য পুরুষদিগের সহিত তুলনায় ঠাকুরের জীবনের অদ্ভুত নূতনত্ব। আমরা যত দূর দেখিয়াছি, ঠাকুরের কোনো কার্যটি উদ্দেশ্যবিহীন বা নিরর্থক ছিল না। তাহার জীবনের অতি সামান্য সামান্য দৈনিক ব্যবহারগুলির পর্যালোচনা করিলেও গভীর ভাবপূর্ণ বলিয়া দেখিতে পাওয়া যায়। বিশেষ ঘটনাগুলির তো কথাই নাই। আবার এমন অঘটন ঘটনাবলীর পরিপূর্ণ জীবন বর্তমান যুগে আধ্যাত্মিক জগতে আর একটিও দেখা যায় নাই। আজীবন তপস্যা ও চেষ্টার দ্বারা ঈশ্বরের অনন্ত ভাবের কোনো একটির সম্যক উপলব্ধি মানুষ করিয়া উঠিতে পারে না। তা নানাভাবে তাহার উপলব্ধি ও দর্শন করা, সকল প্রকার ধর্মমত সাধন সহায়ে সত্য বলিয়া প্রত্যক্ষ করা এবং সকল মতের সাধক দিগকেই নিজ নিজ গন্তব্য পথে অগ্রসর হইতে সহায়তা করা, আধ্যাত্মিক জগতে এরূপ দৃষ্টান্ত দেখা দূরে থাকুক, কখনো কি আর শোনা গিয়াছে? প্রাচীন যুগের ঋষি আচার্য বা অবতার মহাপুরুষেরা এক একটি বিশেষ বিশেষ ভাবরূপ পথাবলম্বনে স্বয়ং ঈশ্বর উপলব্ধি করিয়া তৎ ভাবকেই ঈশ্বর দর্শনের একমাত্র পথ বলিয়া ঘোষণা করিয়াছিলেন। অপরাপর নানা ভাব অবলম্বনেও যে ঈশ্বরের উপলব্ধি করা যাইতে পারে, এ কথা উপলব্ধি করিবার অবসর পান নাই, অথবা নিজেরা ওই সত্যের অল্প বিস্তর প্রত্যক্ষ করিতে সমর্থ হইলেও তৎপ্রচারে জনসাধারণের ইষ্ট নিষ্ঠার দৃঢ়তা কমিয়া যাইয়া তাহাদের ধর্ম উপলব্ধির অনিষ্ট সাধিত হইবে, এই ভাবিয়া সর্বসমক্ষে ওই বিষয়টির ঘোষণা করেন নাই। কিন্তু যাহা ভাবিয়াই তাহারা এইরূপ করিয়া থাকুন, তাহারা যে তাহাদের গুরুভাব সহায়ে এক দেশে ধর্মমত সমূহই প্রচার করিয়াছিলেন এবং কালে উহাই যে মানব মনে ঈর্ষা দ্বেষ আদির বিপুল প্রসার আনয়ন করিয়া অনন্ত বিবাদ এবং অনেক সময় রক্তপাতেরও হেতু হইয়াছিল, ইতিহাস এ বিষয়ে নিঃসংশয় সাক্ষ্য দিতেছে। ঠাকুর নিজ জীবনে কি সপ্রমাণ করিয়াছেন এবং তাহার উদার মত ভবিষ্যতে কতদূর প্রসারিত হইবে। শুধু তাহাই নহে, ঐরূপ একঘেয়ে একদেশী ধর্মভাব প্রচারে
পরস্পর বিরোধী নানা মতের উৎপত্তি হইয়া ঈশ্বর লাভের পথকে এতই জটিল করিয়া তুলিয়াছিল যে সে জটিলতা ভেদ করিয়া সত্য স্বরূপ ঈশ্বরের দর্শন লাভ করা সম্পূর্ণ অসম্ভব বলিয়াই সাধারণ বুদ্ধির প্রতীত হইতেছিল। ইহকালাবসায়ী ভোগৈক সর্বস্ব পাশ্চাত্যের জড়বাদ আবার সময় বুঝিয়াই যেন দূরদমনীয় বেগে শিক্ষার ভিতর দিয়া ঠাকুরের আবির্ভাবের কিছুকাল পূর্ব হইতে ভারতে প্রবিষ্ট হইয়া তরলমতি বালক ও যুবকদিগের মন কলুষিত করিয়া নাস্তিকতা, ভোগানুরাগ প্রভৃতি নানা বৈদেশিকভাবে দেশ প্লাবিত করিতেছিল। পবিত্রতা, ত্যাগ ও ঈশ্বরানুরাগের জ্বলন্ত নিদর্শন স্বরূপ এই অলৌকিক ঠাকুরের আবির্ভাবে ধর্ম পুনরায় প্রতিষ্ঠিত না হইলে দুর্দশা কতদূর গড়াইত তাহা কে বলিতে পারে। ঠাকুর স্বয়ং অনুষ্ঠান করিয়া দেখাইলেন যে ভারত এবং ভারতেতর দেশে প্রাচীন যুগে যত ঋষি, আচার্য, অবতার, মহাপুরুষেরা জন্মগ্রহণ করিয়া যত প্রকার ভাবে ঈশ্বর উপলব্ধি করিয়াছেন এবং ধর্মজগতের ঈশ্বর লাভের যত প্রকার মত প্রচার করিয়া গিয়াছেন, তাহার কোনটি মিথ্যা নহে, প্রত্যেকটি সম্পূর্ণ সত্য। বিশ্বাসী সাধক ওই পথাবলম্বনে অগ্রসর হইয়া এখন তাহাদের ন্যায় ঈশ্বর দর্শন করিয়া ধন্য হইতে পারেন। দেখাইলেন যে পরস্পর বিরুদ্ধ সামাজিক আচার, রীতিনীতি প্রভৃতি লইয়া ভারতীয় হিন্দু ও মুসলমানের ভিতর পর্বত সদৃশ ব্যবধান বিদ্যমান থাকিলেও উভয়ের ধর্মই সত্য। উভয়েই এক ঈশ্বরের ভিন্ন ভিন্ন ভাবের উপাসনা করিয়া বিভিন্ন পথ দিয়া অগ্রসর হইয়া কালে সেই প্রেম স্বরূপের সহিত প্রেমে এক হইয়া যায়। দেখাইলেন যে ওই সত্যের ভিত্তির উপর দণ্ডায়মান হইয়াই উহারা উভয়েই উভয়কে কালে সপ্রেম আলিঙ্গনে বদ্ধ করিবে এবং বহু কালের বিবাদ ভুলিয়া শান্তি লাভ করিবে। এবং দেখাইলেন যে কালে ভোগলোলুপ পাশ্চাত্যও ত্যাগেই শান্তি, একথা হৃদয়ঙ্গম করিয়া ঈশা প্রচারিত ধর্ম মতের সহিত ভারত এবং অন্যান্য প্রদেশের ঋষি এবং অবতার কুল প্রচারিত ধর্মমত সমূহের সত্যতা উপলব্ধি করিয়া নিজ কর্মজীবনের সহিত ধর্মজীবনের সম্বন্ধ আনয়ন করিয়া ধন্য হইবে। এই অদ্ভুত ঠাকুরের জীবন আলোচনায় আমরা যতই অগ্রসর হইব ততই দেখিতে পাইব ইনি দেশ বিশেষ, জাতি বিশেষ, সম্প্রদায় বিশেষ বা ধর্ম বিশেষের সম্পত্তি নহেন। পৃথিবীর সমস্ত জাতিকেই একদিন শান্তি লাভের জন্য ইহার উদার মতের আশ্রয় গ্রহণ করিতে হইবে। ভাব মুখে অবস্থিত ঠাকুর ভাবরূপে তাহাদের ভিতর প্রবিষ্ট হইয়া সমুদয় সংকীর্ণতার গণ্ডি ভাঙিয়া চুরিয়া তাহার নবীন ছাঁচে ফেলিয়া তাহাদিগকে এক অপূর্ব একতা বন্ধনে আবদ্ধ করিবেন। এ বিষয়ে প্রমাণ ভারতের পরস্পর বিরোধী চির বিবদমান যাবতীয় প্রধান প্রধান সম্প্রদায়ের সাধককুল ঠাকুরের নিকট আগমন করিয়া যে তাহাতে নিজ নিজ ভাবের পূর্ণাদর্শ দেখিতে পাইয়াছিলেন এবং তাহাকে নিজ নিজ গন্তব্য পথেরই পথিক বলিয়া স্থির ধারণা করিয়াছিলেন, ইহাতে পূর্বোক্ত ভাবই সূচিত হইতেছে। ঠাকুরের গুরুভাবের যে কার্য এই রূপে ভারতে প্রথম প্রারব্ধ হইয়া ভারতীয় ধর্ম সম্প্রদায় সমূহের ভিতর একতা আনিয়া দিবার সূত্রপাত করিয়া গিয়াছে,
সে কার্য যে শুধু ভারতের ধর্মবিবাদ ঘুচাইয়া নিরস্ত হইবে তাহা নহে। এশিয়ার ধর্মবিবাদ, ইউরোপের ধর্মহীনতা ও ধর্মবিদ্বেষ সমস্তই ধীর স্থির পদসঞ্চারে শনৈ শনৈ তিরোহিত করিয়া সমগ্র পৃথিবী ব্যাপিয়া এক অদৃষ্টপূর্ব শান্তির রাজ্য স্থাপন করিবে। দেখিতেছ না, ঠাকুরের অন্তর্ধানের পর হইতে ওই কার্য কত দ্রুত পদসঞ্চারে অগ্রসর হইতেছে। দেখিতেছ না, কি রূপে গুরুগত প্রাণ পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের ভিতর দিয়া আমেরিকা ও ইউরোপে ঠাকুরের ভাব প্রবেশ লাভ করিয়া এই স্বল্পকালের মধ্যেই চিন্তা জগতে কি যুগান্তর আনিয়া উপস্থিত করিয়াছে। দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর যতই চলিয়া যাইবে, ততই এ অমোঘ ভাবরাশি সকল জাতির ভিতর, সকল ধর্মের ভিতর, সকল সমাজের ভিতর আপন প্রভাব বিস্তার করিয়া অদ্ভুত যুগান্তর আনিয়া উপস্থিত করিবে। কাহার সাধ্য ইহার গতি রোধ করে? অদৃষ্টপূর্ব তপস্যা ও পবিত্রতার সাত্ত্বিক তেজোদ্দীপ্ত এ ভাবরাশির সীমা কে উল্লঙ্ঘন করিবে? যে সকল যন্ত্র সহায়ে উহা বর্তমানে প্রসারিত হইতেছে, সে সকল ভগ্ন হইবে। কোথা হইতে ইহা প্রথম উত্থিত হইল, তাহাও হয়তো বহুকাল পরে অনেকে ধরিতে বুঝিতে পারিবে না। কিন্তু এই অনন্ত মহিমাজ্জ্বল ভাবময় ঠাকুরের স্নিগ্ধদীপ্ত ভাবরাশি হৃদয়ে যত্নে পোষণ করিয়া তাহারই ধাঁচে জীবন গঠিত করিয়া পৃথিবীর সকলকেই একদিন ধন্য হইতে হইবে নিশ্চয়। ঠাকুরের ভাবপ্রসার কি রূপে বুঝিতে হইবে। অতএব ভারতের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ভুক্ত সাধককুলের ঠাকুরের নিকট আগমন ও যথার্থ ধর্ম লাভ করিয়া ধন্য হইবার যে সকল কথা আমরা তোমাকে উপহার দিতেছি, হে পাঠক, কেবলমাত্র ভাষা ভাষা ভাবে গল্পের মতো ওই সকল পাঠ করিয়াই নিরস্ত থাকিও না। ভাবমুখে অবস্থিত এ অলৌকিক ঠাকুরের দিব্য ভাবরাশি প্রথম যথাসম্ভব ধরিবার বুঝিবার চেষ্টা করো। পরে ওই সকল কথার ভিতর তলাইয়া দেখিতে থাকো কি রূপে ওই ভাবরাশির প্রসার আরম্ভ হইল, কি রূপেই বা উহা পরিপুষ্ট হইয়া প্রথম পুরাতন, পরে নবীন ভাবে শিক্ষিত জনসমূহের ভিতর আপন প্রভাব বিস্তার করিতে থাকিল, এবং কি রূপেই বা পরে উহা ভারত হইতে ভারতেতর দেশে উপস্থিত হইয়া পৃথিবীর ভাব ও জগতে যুগান্তর আনিয়া উপস্থিত করিতেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।